হ্যালো এভরিওয়ান, আমি জুই। ক্যানভাস লাইফের একটা নতুন গল্প নিয়ে চলে এলাম। ছবি আঁকতে ভালোবাসি, তাই 3-4 মাস আগে কয়েকটা ক্যানভাস বোর্ড অর্ডার দিয়েছিলাম। যদিও ভালো লাগার কাজগুলোকে বেশি দিন জমিয়ে রাখতে নেই, তাই একটা ক্যানভাস বোর্ড নিয়ে বসে পড়লাম ছবি আঁকতে। আজকে যেটা ড্রয়িং করছি সেটা হচ্ছে নন্দী মহারাজের ওপর বসে আছেন পার্বতী এবং শিব এবং তাদের স্নেহের পুত্র গজানন। যে কোনো ক্যানভাসে রং করার আগে আমি একদম স্পষ্টভাবেই পেন্সিল দিয়ে লাইন ড্রয়িংগুলো করে নিই, যাতে পরবর্তীকালে রং করার সময় অসুবিধা যাতে না হয়। একদম সেই রেখাগুলোকে ধরে ধরে রং করতে পারি। বিশেষত আজকে যে আঁকাটা আঁকছি, ছবিটি আঁকছি, সেটা হচ্ছে পটচিত্র। পশ্চিমবঙ্গের পটচিত্রের মধ্যে কালীঘাটের পট বিশেষভাবে উল্লেখযোগ্য। কালীঘাটের পট মূলত চৌকা পট, যা তুলনামূলকভাবে ছোট মাপের কাগজের উপর আঁকা হয়। কলকাতার কালীঘাট অঞ্চলে কালী মন্দিরের কাছে এই সব পটচিত্র বিকাশ লাভ করেছিল। সেকালে এই সব পটচিত্র মন্দিরের তীর্থযাত্রীরা স্মারক হিসেবে কিনে নিয়ে যেত। ধীরে ধীরে এই চিত্রকলা ভারতীয় চিত্রকলার একটি স্বতন্ত্র ঘরানায় পরিণত হয়। হিন্দু দেবদেবী ও অন্যান্য পৌরাণিক কথার কাহিনী তুলে ধরত এই পটচিত্র। এছাড়াও সমসাময়িক যে সামাজিক ও রাজনৈতিক বিষয়কে ব্যঙ্গ করে তুলে ধরাই ছিল এই চিত্রকলার বৈশিষ্ট্য। এখনও অনেক গ্রামের দিকে এই পটচিত্র কিন্তু বিশেষভাবে প্রচলিত। সেখানে তো ক্যালেন্ডারের মতন করে একটা লম্বা ফর্দ তৈরি করা হয়। সেখানে ভাগে ভাগে মানে ছোট জায়গা নিয়ে নিয়ে একটা পৌরাণিক কাহিনীর বিভিন্ন চিত্রকে তুলে ধরা হয় এবং সেই ক্যালেন্ডার দেখিয়ে দেখিয়ে পটের গান করা হয়। যেহেতু পটচিত্র, তাই পটচিত্রের ছবিগুলোকে দেখিয়ে দেখিয়ে সেই পটের গান করে গল্পগুলোকে শোনানো হয়। অনেক দিন আগে ওই বাবু ও বিবির ওপর বেশ কয়েকটা পটচিত্র করেছিলাম, সেগুলো অনেক দিন আগে ডিসপ্যাচ হয়ে গেছে। তোমরা কেউ যদি এরকম ছবি পছন্দ করো, তাহলে আমি এই ধরনের কাজ করে থাকি। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার এবং ইমেল দুটোই দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা যোগাযোগ করে নিতে পারো। যে কোনো ছবিতেই বেস কালারগুলো দেওয়ার পর এবার আস্তে আস্তে ব্রাইট কালারগুলোর দিকে যেতে হয় এবং তারপরে গিয়ে শেডিং। যদিও এই ধরনের পটচিত্রেতে কোনো রকমের শেডিংয়ের কাজ খুব একটা বেশি থাকে না, লাইট কালার ওপরে ব্রাইট কোনো কালার অথবা ডিপ কালার দিয়ে লাইনিং করে দিলে পারেই কিন্তু তার শেডিংটা হয়ে যায়। এবং সবশেষে গিয়ে হচ্ছে ডিটেলিং, মানে এই যে আমি যেমন শিবের বস্ত্রটা যেটা রয়েছে বাকছাল, সেটার ওপরে ডিটেলিং বা গয়নাগুলো সমস্ত দেখো আমার এখানে কিন্তু কমপ্লিট। তো একটা ছবি স্টেপ বাই স্টেপ করতে করতে তখনই কিন্তু তার রূপটা ফুটে ওঠে। তো এই ছবিটি আমি করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। 8x8 ইঞ্চির একটা ক্যানভাস বোর্ডের ওপর করা, ভালো লাগলে শেয়ার করো।